নমস্কার সকালকে সুপ্রভাত। আজকের দিনটা প্রচণ্ড বৃষ্টিমুখর একটি দিন। সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে দেখছি ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো প্রথমেই কালকে একটু দুধ বেঁচেছিল মেয়ের, দুধটা গরম করে চিয়া সিডের সাথে মিক্স করে নিয়েছি। তো এটাই প্রথমে খেয়ে নেব, তারপর ব্রেকফাস্ট করব। চিয়া সিডটা আমার হাজব্যান্ড ভিজিয়ে রেখে যায় রাত্রিরে, ও তো শেষে একদম আসে ঘুমোতে। প্রথমে আমি ডিনার করি, তারপরে ও যায়। তো ও ভিজিয়ে রেখে দেয়, তারপরে আমি সকালবেলা সেটা খাই, নাহলে আমার কিন্তু ভিজিয়ে খেতে একদম মনে থাকে না। তো চলুন বাইরেটা একটু দেখে আসি। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বুঝতে পারছেন? প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে আজকে, একদম অন্ধকার আকাশ আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। এখন আমি রেকর্ডিং করছি, এখনো পর্যন্ত বৃষ্টিটা হচ্ছে। জানি না কখন থামবে। আজকে কাঁচা ধোয়ারও কিছু ভেজাতে পারিনি, যা রয়েছে যেমন রয়েছে তেমনই থাক, কাল দেখা যাবে। কারণ এত বৃষ্টির মধ্যে ধোয়া কাচা করা খুবই অসুবিধের কাজ, বুঝতে পারছেন? কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আপনাদের কোথায় বাড়ি এবং বৃষ্টি কেমন হচ্ছে আমাকে কমেন্টে জানাতে পারেন। দেখুন একদম আকাশ অন্ধকার, হাওয়া টানছে। তো এইভাবে দাঁড়িয়ে খানিকক্ষণ সময় কাটালাম, মেয়েও রয়েছে। তো চলুন এরপর মেয়েকে মুখ টুক ধোয়াতে হবে। ব্রেকফাস্টে কি আছে দেখি, চলুন নিয়ে যাই। এই যে এইটা হচ্ছে ছাদের জলটা আসছে পাইপ দিয়ে, কন্টিনিউ আসছে, বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। আজকে যেহেতু মঙ্গলবার, আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয়েছে। শাশুড়ি মা মঙ্গলবারটা পালছেন। তো ফুলকপি আলুর তরকারি, এইটা হচ্ছে ভাত ছিল, আর এইটা রয়েছে বড়া দিয়ে, ঝিঙে দিয়ে পোস্ত একটু ঘন করে। তো এটা অনেকটা তরকারি রয়েছে। ব্রেকফাস্টে দেখলাম পটল ভাজা ছিল, কুমড়ো ভাজা ছিল। আমি ফুলকপি খেতে খুব ভালোবাসি, ওই জন্য 1 পিস নিয়েছি। তো এইটা দিয়ে রুটি খাবো। ছাদের দিকে গেলাম, ছাদেও দেখছি একই অবস্থা, একদম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড কালো অন্ধকার আকাশ, আর একদম সব ভিজে। তো চলে এসেছি ভেতরে। বাইরের দিকটাও দেখুন, একদম আমাদের পুরো ভিজে, মানে রাত্রিরে কখন থেকে বৃষ্টি হচ্ছে জানি না। আমি যখন থেকে ঘুম থেকে উঠেছি প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে। যারা বাইরে কাজ করবে তাদের পক্ষে আজকে খুবই অসুবিধে, রেইনকোট পরে কাজ করতে হবে পুরো দিনটাই মনে হচ্ছে। এত বেলাতেও এখনো বৃষ্টিপাত কমেনি, এতটুকু কন্টিনিউ হয়ে যাচ্ছে। তো ঘরের অবস্থাটা হচ্ছে এইরকম। আপনাদেরকে বলেছিলাম না যে অতি কষ্টে গোছানো হয়েছে। তো যাই হোক, আপনাদেরকে পরে আর একদিন ট্রান্সফরমেশনগুলো দেখাবো। আলমারিগুলো গুছিয়েছি, জানেন আলমারি গোছাতে অনেক সময় লেগেছে। আলমারি গোছানোটা ভীষণ চাপের কাজ। বাইরের দিকটা কলা বাগানেও প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখুন সমস্ত গাছের পাতাগুলো একদম ড্যাব ড্যাবে ভিজে এবং জল জড়ো হয়েছে। ভীষণ ভীষণ কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, কন্টিনিউ। আর বৃষ্টি হয়ে হয়ে এখানটা একদম ঘাস গাছগুলো কত বড় হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আমাদের একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি মৌমিতা চলে এসেছি আপনাদের সাথে আজকে আবার একটু সময় কাটাতে। তো যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনেক ধন্যবাদ। আর বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, যাতে আমাদের চ্যানেলটি আরও বড় হয় তাড়াতাড়ি করে। চলুন একটি ফেস মাস্কের ঘরোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এইটা গতকাল রাত্রিরে আমি লাগিয়েছিলাম, বিশ্বাস করুন রেজাল্ট দারুণ। একদম আমার যে ব্ল্যাক স্পটগুলো ছিল ঘাড়ের দিকে, সেগুলোর পর্যন্ত রিমুভ হয়েছে। অবশ্য জুয়েল মাস্কটাও লাগিয়েছিলাম, মানে একটা মাস্ক লাগিয়েছিলাম প্রথমে, তো ওটার ক্লিপিং নেওয়া হয়নি। এরপর হচ্ছে এই ফেস প্যাকটা লাগিয়েছিলাম। এই ফেস প্যাকটা আপনারা বাড়িতেই কিভাবে বানিয়ে নেবেন বলুন তো? প্রথমে আপনারা গাছ থেকে নিম পাতা নিয়ে আসবেন, নিম পাতা তার সাথে কাঁচা হলুদ আপনারা গ্রাইন্ডারে বা শিলপাটায় বেটে নেবেন ভালোভাবে। এর সাথে বেসন মিক্স করে একদম আঠা আঠা করে প্যাকটা বানাবেন। দেখুন আমার চুলটাও কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়েছে, একদিনেই চুল ওটা প্রায় অনেকটা কমেছে। তো সেটাই দেখছিলাম।
তো ওইটাই হচ্ছে মুখে অ্যাপ্লাই করে রেখে দিন, শুকনো করা পর্যন্ত, দেখবেন দারুণ রেজাল্ট। আপনার মুখের পিম্পল থাকলে এছাড়াও দাগগুলো অনেকটা দেখবেন লাইট হয়েছে। আর এই জুয়েল মাস্কটা আর অনিয়ন অয়েলটা তো আমি নিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম। তো এটা আমি দুবার ব্যবহার করলাম, খুবই ভালো। এবং মানে ব্যবহার না করলে বোঝানো সম্ভব নয়। আপনারা অর্ডার করতে চাইলে আমাকে কিন্তু মেসেজ করতে পারেন।